আজ আমি আপনাদের শিব পুরাণের একটি জনপ্রিয় পুরাণ কথা পাঠ করে শোনাব, যেটি ভক্তদের কাছে খুবই প্রিয়। শিব পুরাণের গল্প। অনেক কাল আগে হিমালয়ের কন্যা পার্বতী দেবী গভীর তপস্যায় বসেছিলেন। তার একমাত্র লক্ষ্য ছিল মহাদেব শিবকে স্বামী রূপে লাভ করা। শিব সেই সময় কৈলাসে নির্জনে ধ্যানমগ্ন ছিলেন। সংসার থেকে বিচ্ছিন্ন, বৈরাগ্যে নিমগ্ন। পার্বতী অদম্য ভক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে শিবের আরাধনা শুরু করলেন। তিনি দিনের পর দিন উপবাস করতেন, ফল মূল ত্যাগ করে শুধু বেলপত্র বেলপাতা, জল ও ধ্যানের দ্বারা মহাদেবকে পুজো করতেন। এমনকি প্রচণ্ড রোদ, বৃষ্টি, শীত সব সহ্য করেও তিনি ভগবান শিবের ধ্যান করতেন। অবশেষে দেবতারা বুঝলেন যে দেবী পার্বতীর ভক্তি ও ত্যাগ অদ্বিতীয়। তারা শিবের কাছে প্রার্থনা করলেন যেন তিনি পার্বতীর ভক্তির মর্যাদা দেন। শিব তার ধ্যান থেকে উঠে এসে পার্বতীর সামনে আবির্ভূত হলেন। তিনি পার্বতীকে বললেন, তোমার একাগ্র ভক্তি, ত্যাগ আর প্রেমে আমি সন্তুষ্ট। তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি আমার অর্ধাঙ্গিনী হবে। এরপর শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। সেই থেকেই বিশ্বাস করা হয় যে ভক্তি ভরে শিব পুজো করলে সকল মনোবাঞ্ছনা পূর্ণ হয়। শিব পুজোর শিক্ষা: অটল ভক্তি ও ধৈর্য থাকলে ঈশ্বর প্রসন্ন হন। শিব পুজোয় বেলপাতা, ধূত্রা, আকন্দ ফুল, দুধ ও জল বিশেষভাবে প্রিয়। ভক্তি কখনো ব্যর্থ হয় না। শেষ পর্যন্ত ঈশ্বর ভক্তকে আশীর্বাদ করেন। মহাশিবরাত্রির কাহিনী। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে মতভেদ দেখা দিল, কে শ্রেষ্ঠ। বিরাট তর্কের মাঝে হঠাৎ আকাশ ও পৃথিবী কাঁপিয়ে এক অদ্ভুত অগ্নিস্তম্ভ, অন্তর্নিহিত জ্যোতির্লিঙ্গ উদ্ভাসিত হল। সেই দীপ্তি এত উজ্জ্বল ছিল যে কেউ তার শুরু বা শেষ দেখতে পেল না। ব্রহ্মা ও বিষ্ণুর পরীক্ষা। ব্রহ্মা বললেন, আমি এর শীর্ষ খুঁজে বের করব। বিষ্ণু বললেন, আমি এর তলদেশ খুঁজে বের করব। ব্রহ্মা রাজহংস রূপ নিয়ে আকাশে উঠতে লাগলেন, আর বিষ্ণু বরাহ রূপ নিয়ে পাতালে নামতে লাগলেন। কিন্তু বহু যুগ কেটে গেলেও কেউই অগ্নিস্তম্ভের শেষ খুঁজে পেলেন না। অবশেষে ক্লান্ত হয়ে বিষ্ণু সত্য স্বীকার করলেন, আমি পারলাম না। কিন্তু ব্রহ্মা অহংকারের ভরে গিয়ে মিথ্যা বললেন যে তিনি শীর্ষ খুঁজে পেয়েছেন। শিবের আবির্ভাব। ঠিক তখনই অগ্নিস্তম্ভ থেকে
মহাদেব শিব আবির্ভূত হলেন। তিনি ব্রহ্মাকে তিরস্কার করলেন তার মিথ্যার জন্য এবং ঘোষণা করলেন যে ব্রহ্মার মন্দির পৃথিবীতে হবে না। অপরদিকে বিষ্ণুর সত্যবাদিতা দেখে তাকে আশীর্বাদ করলেন। এইভাবে প্রকাশ পেলেন শিবলিঙ্গ, যা অন্তহীন অনন্ত শক্তির প্রতীক। শিবরাত্রির শিক্ষা: সত্যের জয়, মিথ্যার পতন। শিবলিঙ্গ পুজো মানে সৃষ্টির আদ্য প্রকৃতি ও শক্তিকে পুজো করা। ভক্তিভরে শিবরাত্রির উপবাস ও পুজো করলে মনোকামনা পূর্ণ হয়। সতীর আত্মাহুতি। একবার সতীর পিতা দক্ষ প্রজাপতি এক মহাযজ্ঞের আয়োজন করেন, কিন্তু সেখানে শিবকে আমন্ত্রণ জানাননি। সতী স্বামীর অসম্মান সহ্য করতে না পেরে নিজের যোগ শক্তিতে দেহত্যাগ করেন। এই ঘটনার পরে শিব ভীষণ ক্রোধান্বিত হয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করেন। বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিভক্ত করে ফেলেন এবং সেই খণ্ডগুলো ভূপৃষ্ঠে পতিত হয়। আজও ভারতে অসংখ্য শক্তিপীঠ সেই ঘটনার স্মৃতি বহন করছে। এই পুরাণ কাহিনীর শিক্ষা: 1 নম্বর, অটল ভক্তি ও ত্যাগে ঈশ্বর প্রসন্ন হন। 2 নম্বর, সতীর আত্মাহুতি আমাদের শেখায় অহংকার ও অসম্মান ভয়াবহ পরিণত বয়ে আনে। 3 নম্বর, পার্বতীর কঠোর সাধনা প্রমাণ করে যে সত্যিকারের ভক্তি ও ধৈর্য ফলপ্রসূ হয়। সমুদ্র মন্থন ও শিবের বিষ পান। দেবতা ও অসুরদের মন্থন। একসময় দেবতা ও অসুররা অমৃত প্রাপ্তির জন্য ক্ষীর সমুদ্র মন্থন শুরু করল। মন্দার পর্বতকে মন্থনের দণ্ড এবং বাসুকী নাগকে রজ্জু হিসেবে ব্যবহার করা হলো। মন্থনের ফলে একে একে বহু রত্ন, লক্ষ্মীদেবী, ঐরাবত হাতি, কৌস্তব মণি প্রভৃতি প্রকাশ পেল। কালকূট বিষের উদ্ভব। কিন্তু হঠাৎ সমুদ্র থেকে ভয়ঙ্কর কালকূট বিষ বেরিয়ে এলো। সে বিষ এত মারাত্মক ছিল যে তার থেকে 3 লোক, স্বর্গ, মর্ত, পাতাল সবই পুড়ে ছারখার হতে লাগলো। দেবতা ও অসুররা ভয়ে কাঁপতে লাগলো এবং ভগবান শিবের শরণাপন্ন হলো। শিবের কৃপা। শিব করুণা রস ভরে বিষ নিজের করতলে দিয়ে তুলে নিলেন এবং মানবলোককে রক্ষা করার জন্য তা নিজেই পান করলেন। কিন্তু দেবী পার্বতী তখন শিবকে বাঁচাতে তার গলা চেপে ধরলেন, যাতে বিষ শিবের উদরে প্রবেশ না করে। ফলে সেই বিষ শিবের কণ্ঠেই
স্থির হয়ে যায়। শিবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করে, আর সেই থেকেই তিনি পরিচিত হন নীলকণ্ঠ মহাদেব নামে। এই পুরাণ কাহিনীর শিক্ষা: ত্যাগ ও করুণা। শিব নিজের দুঃখ মেনে নিয়ে 3 লোককে রক্ষা করেছিলেন। 2. পার্বতীর সঙ্গ ও সহায়তা। তিনি শিবকে রক্ষা করেছিলেন, যা দাম্পত্যের সহমর্মিতা ও ভালোবাসার প্রতীক। 3. অসুর দেবতা উভয়ের রক্ষক শিব। তিনি পক্ষপাতহীন, সকলের মঙ্গল করেন। আমার এই পুরাণ কথা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।